হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু অ্যাসপিরেন্টস কর্নার। চলে এসেছি আজ আবার একটা নতুন ক্লাস নিয়ে। আমাদের আগের দিন শুরু হয়েছিল টার্গেট পিএসসি ক্লার্কশিপ 2024-এর প্র্যাকটিস ব্যাচ, যেখানে আমরা প্র্যাকটিস করছিলাম যে এই প্র্যাকটিস সেট প্র্যাকটিস করছিলাম। 20টি করে প্রশ্ন ছিল, তো আজকেও সেরকম 20টি প্রশ্নের একটা প্র্যাকটিস সেট রাখা হয়েছে। তো চলো শুরু করা যাক আজকের প্র্যাকটিস সেট। শিখদের নবম গুরু কে ছিলেন? অপশান এ নানক, অর্জুন সিং, তেগ বাহাদুর না রামদাস। এখানে সঠিক উত্তরটি হবে অপশান সি, তেগ বাহাদুর। নবম শিখ গুরু তেগ বাহাদুরের উপাধি ছিল বাকালা দে বাবা। গুরু নানক ছিলেন প্রথম শিখ গুরু, আর অর্জুন সিং ছিলেন পঞ্চম শিখ গুরু। তাহলে এই দুটো পয়েন্ট এক্সট্রা মনে রাখবে, গুরু নানক ছিলেন প্রথম শিখ গুরু আর অর্জুন সিং ছিলেন পঞ্চম শিখ গুরু। মানবদেহের ইটাইটাই রোগের কারণ হলো, ইটাইটাই রোগ এটি কিসের জন্য হয়? পারদ, আর্সেনিক, সীসা, ক্যাডমিয়াম। তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, ক্যাডমিয়াম। মিনামাটা পারদের ফলে হয়, আর ব্ল্যাকফুট ডিজিজ এটি আর্সেনিকের ফলে হয়। কোন উপকূলের হ্রদগুলিকে কয়াল বলে? কয়াল এটি কোন উপকূলের হ্রদগুলিকে কয়াল বলা হয়? তাহলে এখানে সঠিক উত্তরটি হবে অপশান এ, মালাবার উপকূল। পরবর্তী 4 নম্বর কোয়েশ্চেন, ভারত অপারেশন করুণা এটি লঞ্চ করেছে কোন দেশকে সাহায্য করতে? কোন দেশের সহায়তার জন্য অপারেশন করুণা লঞ্চ করা হয়েছে? এখানে সঠিক উত্তরটি হবে অপশান এ, মায়ানমার। এই মায়ানমারকে সাহায্য করার জন্য অপারেশন করুণা লঞ্চ করা হয়েছিল ভারতের পক্ষ থেকে। মাদার টেরিজা কত সালে ভারতরত্ন পান? 1981 সালে, 1979 সালে, 1980 সালে না 1982 সালে? এখানে সঠিক উত্তরটি হবে অপশান সি, 1980 সালে। তাহলে মাদার টেরিজা 1979 সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কার পান। ভাঙ্গর কি? জিওগ্রাফি থেকে একটা কোশ্চেন, ভাঙ্গর কি? প্রাচীন পলি দ্বারা গঠিত ভূমি, নবীন পলি দ্বারা গঠিত ভূমি, মরুভূমির শুষ্ক বাতাস না কোনোটি এই নয়? এখানে সঠিক উত্তরটি হবে অপশান এ, প্রাচীন পলি দ্বারা গঠিত ভূমি। প্রাচীন পলি দ্বারা গঠিত ভূমিকে ভাঙ্গর বলা হয়। তাহলে এখানে নবীন পলি দ্বারা গঠিত ভূমিকে কি বলবে? না, নবীন পলি দ্বারা গঠিত ভূমিকে খাদার বলা হয়। রাজ্যের মন্ত্রিপরিষদ সম্মিলিতভাবে কার কাছে দায়বদ্ধ থাকে? অপশান এ, পার্লামেন্ট, অপশান বি, রাজ্য বিধান পরিষদ, অপশান সি, রাজ্য বিধানসভা না রাজ্যপাল। এখানে সঠিক উত্তরটি হবে অপশান সি, রাজ্য বিধানসভা। রাজ্য বিধানসভা হয়ে যাবে এখানে সঠিক উত্তর। সংবিধানের 164 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাজ্যের মন্ত্রিপরিষদ সম্মিলিতভাবে রাজ্যের বিধানসভার প্রতি দায়বদ্ধ থাকে। নিচের কোনটি ভেক্টর রাশি? অপশান এ, ভর, অপশান বি, ওজন, আবার এখানে ভারও লেখা থাকতে পারে কোথাও, অপশান সি, সময়, অপশান ডি, দৈর্ঘ্য। এখানে সঠিক উত্তরটি হবে অপশান বি, ওজন। এখানে আরও কিছু ভেক্টর রাশির উদাহরণ দেওয়া আছে, যেমন ভরবেগ, ত্বরণ, সরণ, গতিবেগ, কৌণিক বেগ, ওজন প্রভৃতি। মন্ট্রিয়ল চুক্তি কবে স্বাক্ষরিত হয়? মন্ট্রিয়ল চুক্তি এটি কোন সালে স্বাক্ষরিত হয়? এখানে সঠিক উত্তর হবে অপশান সি, 1987 সালে মন্ট্রিয়ল চুক্তি স্বাক্ষরিত হয়। 10 নম্বর কোশ্চেন, বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোন রাজ্যে অবস্থিত? খুব ভালো একটা প্রশ্ন এবং ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হবে অপশান এ, কেরালা। কেরালাতে বিক্রম সারাভাই স্পেস সেন্টার অবস্থিত। কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম বাঙালি মহিলা সভাপতিত্ব করেন? দেখো, এটা খুব ভালো একটা প্রশ্ন এবং এটা তোমরা দেখতে পাবে এরপর কোনো না কোনো এক্সামে। 1933 সালে তিনি সভাপতিত্ব করেন। ওনার নাম হচ্ছে নেলি সেনগুপ্তা। ইনি হচ্ছে প্রথম বাঙালি মহিলা সভাপতি। পোঙ্গল উৎসবের সঙ্গে যে রাজ্য জড়িত, মানে এই পোঙ্গল উৎসবটি কোথায় পালন করা হয়? 4টে অপশান দেওয়া আছে। এখানে সঠিক উত্তর হবে অপশান সি, তামিলনাড়ু। তামিলনাড়ুর একটি উৎসব হচ্ছে পোঙ্গল। কুচিপুড়ি খুব ভালো একটা, দেখো তোমরা, এটা ইম্পর্ট্যান্ট নাম, যেটা বিভিন্ন কোয়েশ্চেনে এসেছে আগেও।
কুচিপুড়ি এটি কোন রাজ্যের ক্লাসিক্যাল নৃত্য? অন্ধ্রপ্রদেশ। এখানে সঠিক উত্তর হবে অপশান সি, অন্ধ্রপ্রদেশ। কেরালার হচ্ছে কথাকলি, মোহিনীঅট্টম, পাঞ্জাবের ভাংড়া, আর গুজরাটের হচ্ছে গরবা। এক্সট্রা পয়েন্টগুলো তোমরা নোট করে নিও, ঠিক আছে? 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের কোন রাজ্যে জন্মের হার সবচেয়ে বেশি? মেঘালয়, গোয়া, মিজোরাম, হিমাচল প্রদেশ। এখানে সঠিক উত্তর হবে অপশান এ, মেঘালয়। 15 নম্বর কোশ্চেন বলেছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909 অন্য কোন নামে পরিচিত? মানে এই যে অ্যাক্টটির সেটি আবার অন্য তার কি নাম আছে? এখানে সঠিক উত্তর হবে অপশান বি, মরলে মিন্টো সংস্কার। পরবর্তী দেখো 16 নম্বর কোশ্চেনে চলে যাব। 16 নম্বর কোশ্চেন বলেছে সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? সন্তোষ ট্রফি এটি কোন খেলার সঙ্গে যুক্ত? ফুটবল, ক্রিকেট, পোলো না ভলিবল? সঠিক উত্তর হবে অপশান এ, ফুটবল। কোন প্রাণীর প্রধান শ্বাসঙ্গ হলো ত্বক? কোন প্রাণীর প্রধান শ্বাসঙ্গ হলো ত্বক? অপশান এ, কেঁচো, অপশান বি, কাক, অপশান সি, চিংড়ি না অপশান ডি, ব্যাঙাচি? এখানে সঠিক উত্তর হবে অপশান এ, কেঁচো। এখানে কাকের হচ্ছে ফুসফুস, চিংড়ি ফুলকা, আর ব্যাঙাচি বহিঃফুলকা দিয়ে শ্বাসঙ্গ। বহিঃফুলকা হলো শ্বাসঙ্গ। কে অস্ত্র আইন প্রবর্তন করেন? অপশান এ, লর্ড ক্যানিং, অপশান বি, লর্ড লিটন, অপশান সি, লর্ড কার্জন, অপশান ডি, লর্ড মিন্টো? সঠিক উত্তরটি হবে অপশান বি, লর্ড লিটন। এই লর্ড লিটনের সময় 1879 সালে দ্বিতীয় আফগান যুদ্ধ হয়েছিল। সম্প্রতি কোন রাজ্যে মাদার মিল্ক ব্যাংক চালু করলো? কারেন্ট অ্যাফেয়ার্সের এটি একটি ভালো কোশ্চেন। সম্প্রতি কোন রাজ্য মাদার মিল্ক ব্যাংক চালু করলো? সঠিক উত্তরটি হবে অপশান বি, উত্তরাখণ্ড। 20 নম্বর প্রশ্ন, যেটা আজকের এই সিরিজের লাস্ট কোশ্চেন। কোন সালে পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত নির্বাচন হয়েছিল? 1973, 1976, 1978 না 1990? পঞ্চায়েতের এই পশ্চিমবঙ্গের যে এক্সামগুলো হয় সেটার জন্য একটা ভালো কোশ্চেন এটা। সঠিক উত্তর হবে অপশান সি, 1978। 1978 সালে পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত নির্বাচন হয় 1973 সালের পঞ্চায়েত নির্বাচন অ্যাক্টের মাধ্যমে। তো এই ছিল আজকে তোমাদের 20টি প্রশ্ন, যেটি 2 নম্বর যে টেস্ট সিরিজের আমাদের যে WBPSC ক্লার্কশিপ 2024 চলছিল তার আজকের এটা লাস্ট কোয়েশ্চেন। তো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিও। আর আজকে কার কত স্কোর হলো সেটা কমেন্টে জানিয়ে দিও।